আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেলে কর্মরত আছি। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় স্কিনের ক্রায়োসার্জারি নিয়ে কিছু কথা বলবো। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি বিষয় যেটা এক ধরনের সার্জারি। আমরা বলাই আছে ক্রায়ো মানে মনে হচ্ছে ঠান্ডা, ক্রায়ো মানে হচ্ছে কুল বা ঠান্ডা। আমরা বিভিন্ন স্কিনের টিউমার আছে, কিলয়েড আছে, ওয়ার্ট বা আচিল আছে, স্কিন ট্যাগ আছে বা স্কিনে কারো কারো এরকম গলা বা বগলের ঝুলনটা এরকম চামড়া ঝুলে থাকে, বা বিভিন্ন ধরনের স্কিন ক্যান্সার আছে। তো এইসব বিভিন্ন রোগগুলোতে আসলে সচরাচর আমরা যে খাওয়ার ওষুধ বা লাগানোর মলম দিয়ে থাকি সেসব আসলে অ্যাপ্লিকেবল না, বা এটা আসলে কাজ করে না, বা এইসব ওষুধ আসলে প্রযোজ্য নয়। তো এই ধরনের আচিল, তারপরে বিভিন্ন ধরনের তিল, তারপরে বিভিন্ন স্কিন ক্যান্সার, কিলয়েড, স্কিন ট্যাগ, এগুলোর জন্য সব থেকে ভালো চিকিৎসা হলো কোনো একটা আমি অপারেটিভ প্রসিডিউরে যাই। অপারেটিভ প্রসিডিউর মানে মনে হচ্ছে যে আমার যেসব অতিরিক্ত অংশগুলো সেটা আমরা পুড়িয়ে দিই। তো এখানে আসলে আমাদের ডার্মাটোলজিতে দুই ধরনের সার্জারি আছে। একটা হচ্ছে ইলেকট্রো সার্জারি, যেটা ইলেকট্রিক মেশিন দ্বারা হিট প্রডিউস করে আমার এই আক্রান্ত যে আমরা রোগগুলো বললাম এই রোগগুলোকে পুড়িয়ে দেওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা ক্রায়ো সার্জারি, যেটা হচ্ছে ঠান্ডা গ্যাস স্প্রে করে, যেটা আমরা স্কিনে ব্যবহার করি লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেনের তাপমাত্রা থাকে এখানে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সেটা বরফ আকারে স্প্রে আকারে বের হয় এবং যেই জায়গা থেকে আমরা স্প্রে করি সেই জায়গাটা ঠান্ডা হয়ে অবশ হয়ে যায়, ঠান্ডা হয়ে মানে ফ্রিজিং হয়ে যায়। এটা নির্দিষ্টভাবে ফ্রিজিং করা বা গ্যাপ দেয়, এইভাবে মেকানিজম আছে যেটা স্কিনের ডাক্তাররা বুঝবেন এবং করবেন। তো এইভাবে মেকানিজমের মাধ্যমে এই ঠান্ডা দ্বারা ওই আক্রান্ত জায়গাকে আমরা নেক্রোসিস করি বা ধ্বংস করে দিই বা পুড়িয়ে দেই, ডিস্ট্রাকশন করে দিই। এইটা হলো এমন একটা পদ্ধতি, আমরা যেমন পূর্বে বললাম যে ইলেকট্রো সার্জারি দিয়েও পুরানো যায়, যেটা ইলেকট্রিক মেশিন দ্বারা হিট উৎপাদন করে, আর ক্রায়ো সার্জারি হলো ঠান্ডা গ্যাস দিয়ে পুরানো যায়। তো ক্রায়ো সার্জারিটা খুবই আধুনিক চিকিৎসা, অনেক বছর ধরে আছে, কিন্তু বর্তমানে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে পপুলার এবং অনেক জায়গায় এই সার্জারি ব্যবহৃত হয়। তো এই সার্জারির একটা সুবিধা হলো এই সার্জারিতে কোনো কাটা ছেঁড়া নাই, আমাকে কোনো অবশ করার জন্য ইনজেকশনের প্রয়োজন নাই, কোনো ব্লেড, ছুরি, কাঁচির প্রয়োজন নাই। আমি শুধুমাত্র আক্রান্ত জায়গায় স্প্রে করব, গ্যাস স্প্রে করব খুব অল্প সময়, কারোর জন্য 5 সেকেন্ড, কারোর জন্য 10 সেকেন্ড, কারোর জন্য 15, সর্বোচ্চ 30 সেকেন্ড। এই অল্প সময় গ্যাস স্প্রে করলে দেখা যায় এটা সাধারণত 3 থেকে 6 সপ্তাহ পর পর গ্যাস স্প্রে কারো ক্ষেত্রে প্রয়োজন লাগে যদি রোগটা থেকে যায়, আর কারো ক্ষেত্রে যদি রোগটা সেরে যায় তাহলে একটা স্প্রেতেই শেষ হয়ে যায়। তো এই পদ্ধতির মাধ্যমে ব্যথাবিহীনভাবে কাটাছেঁড়া বাদে শুধুমাত্র স্প্রের মাধ্যমে এই রোগটাকে চিকিৎসা করা যায়। তো ক্রায়োসার্জারির মধ্যে আমরা প্রথমে যেরকম বলেছিলাম অনেক ধরনের রোগের চিকিৎসা করা যায়, যেটা সচরাচর মলম বা অন্য কোনো প্রসিডিউর মাধ্যমে হয় না। তার মধ্যে প্রধানত হচ্ছে বিভিন্ন ধরনের আঁচিল। আমরা যেমন মুখের উপরে ছোট ছোট আঁচিল থাকে, যেটা লেজার করলে অনেক সময় দাগ হয়ে যেতে পারে, মলম দিলে ক্ষত হয়ে যেতে পারে, মুখের ধরনের আঁচিল, হাতে পায়ের তালুতে মোটা মোটা আঁচিল, নোকের নিচে বিভিন্ন ধরনের আঁচিল, যেটাকে মেডিকেল টার্মে ওয়ার্ড বলা হয়, বা সারা শরীরেতে বিভিন্ন ধরনের আঁচিল, এভাবে। এছাড়া দেখা যায় বুকে বা হাতে পায়ে বিভিন্ন শক্ত শক্ত গোটা হয়, যেটাকে আমরা মেডিকেল টার্মে কিলয়েড বলি, সেটার জন্য ক্রায়োসার্জারি খুবই একটা ভালো গুরুত্বপূর্ণ বা ইফেক্টিভ সার্জারি। একই সঙ্গে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা যদি বাউয়েন্স ডিজিজ, বা যেমন আমি গতদিন শেয়ার করছি যে আমার একজন পেশেন্টের, উনি কুমিল্লা রিজন থেকে এসেছেন, উনি আর্সেনিকের পানি দীর্ঘ 30-35 বছর খেয়েছেন, তারপর দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় স্কিন ক্যান্সার হয়েছে। তো বড় বড় স্কিন ক্যান্সারগুলো আমরা সার্জারি করে ফেলেছি, এবং ছোট ছোট যেগুলো আছে যে এখন স্কিন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে আছে বা মারাত্মক পর্যায়ে যায় নাই, কিন্তু অনেকগুলা, তো দেখা যায় 30-40টা সংখ্যা, এতগুলো সংখ্যা ক্রায়োসার্জারি হলো বেস্ট চিকিৎসা, যে প্রত্যেকটা জায়গায় আমরা অল্প সময়ের জন্য স্প্রে করে দিব, আর আস্তে আস্তে দেখা যাবে এই প্রাথমিক পর্যায়ের ক্যান্সারটা দূর হয়ে যাবে। তো এরকম একটা। এছাড়া দেখা যায় বিভিন্ন ধরনের কালো তিল, অনেক সময় একটা হালকা স্প্রে করলে মুখের মধ্যে কালো কালো তিল থাকে, স্প্রে করলে চলে যায়। অনেকের ক্ষেত্রে এক ধরনের রোগ হয় যে হাতে পায়ে ছোট ছোট সাদা হয়ে যাচ্ছে, সেটিনা, যেটাকে আমরা ইডিওপ্যাথিক গার্টেড হাইপোমেলানোসিস বলি, সেটাতেও ক্রায়োসার্জারি করলে খুব ভালো ফল পাওয়া যায়। বিভিন্ন ধরনের এক্সিমা আছে, যেটাকে প্রোয়াগো নোডুলাইটিস বলি, বছরের পর বছর বিভিন্ন অ্যালার্জি ওষুধ খাচ্ছেন, স্টেরয়েড ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না,
সেগুলোতেও ক্রায়োসার্জারি করলে এরকম ভালো ফল পাওয়া যাচ্ছে। তো আমি সবাইকে এই সার্জারি সম্পর্কে একটা সাধারণ আইডিয়া দিলাম, এবং এই সার্জারির পরবর্তী পর্বে আমাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন থাকবে কিভাবে আমরা সার্জারি করছি এবং কী রোগে সার্জারি করছি। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।